আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের লেসনে আমরা নুন সাকিনের ভিতরে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আসলে নুন সাকিনের একটা নিয়মে পড়ে কিন্তু কোনো নিয়ম না। মানে লজিক্যালি সেটা নুন সাকিনের নিয়ম কিন্তু আসলে কোনো নিয়মে ফেলা যাবে না। এইরকম কোরআনে 4টা শব্দ আছে। এই 4টা শব্দ করে মুখস্থ করে ফেলাই আমরা সবাইকে। হ্যাঁ, আপনি মুখস্থ করে ফেলবেন। দেখেন, প্রথম শব্দটা হলো দাল নুন পেশ দুনিয়া আলিফ জবর ইয়া। দুনিয়া, দেখেন নুন সাকিনের উপর ইয়া আছে। আমরা গত লেসনে পড়েছি নুন সাকিনের পরে যদি ইয়া হয় তাহলে এটা হালকা গুন্নার ইদগাম, তাই না? ইদগামের হালকা গুন্না। কিন্তু আপনি দুনিয়া শব্দে এই ইদগামের নিয়ম অ্যাপ্লাই করতে পারবেন না। এটা নরমাল নিয়ম হবে, মানে ইজহারের মতো হবে, বাট এটাকে ইজহারও বলে না। এটা হলো কোনো নিয়মে পড়বে না, নরমাল উচ্চারণ। সো এটা হলো দুন ধরা যাবে না, দো বলা যাবে না, দুনিয়া কি বলতে হবে? দুনিয়া। একইভাবে বানুন পেশ বুন, নুন সাকিনের পরে ইয়া, এটাকে ইদগাম না করে নরমাল পড়তে হবে। বুন ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, নুন পেশ নুন। বুন ইয়া নুন, কি উচ্চারণ? বুন ইয়া নুন। সাদ নুন জের সিন, ওয়া আলিফ জবর ওয়া, সিন ওয়া, নুন পেশ নুন। সিন ওয়া নুন, সিন ওয়া নুন, সিন ওয়া নুন। ওকে, তাহলে সিন ধরা যাবে না। হ্যাঁ, এটা ইজহারের মতো বা স্পষ্ট করে পড়তে হবে, কোনো নিয়মে ফেলা যাবে না। কাফ নুন জের কিন, ওয়া আলিফ জবর ওয়া, কিন ওয়া, নুন পেশ নুন বলা যাবে না, কিং বলা যাবে না, কিন কিন শেষ, কিন ওয়া নুন। তো 4টা শব্দ কি ছিল? দুনিয়া। পবিত্র কোরআনে আপনি এটা পেয়ে যাবেন কতবার? 115 বার। দুনিয়া মানে কি? দুনিয়া। ওকে, আর বুনিয়ানুন এটা আপনি পেয়ে যাবেন 7 বার। বুনিয়ানুন। ওকে, সিনওয়ানুন 2 বার পেয়ে যাবেন, আর কিনওয়ানুন 1 বার পেয়ে যাবেন। তো আমার সাথে বলুন মুখস্থ করার জন্য, দুনিয়া, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। আবার দুনিয়া, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। আবার বলুন, দুনিয়া, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। মাশাআল্লাহ, মুখস্থ একেবারে। এই শব্দগুলো কোরআনে আপনি অনেকবার পাচ্ছেন, তাই না? সো আপনি এগুলোতে কোনো নিয়ম ফেলবেন না, নরমাল পড়বেন। এইটাকে তাজবিদের পরিভাষা বলে ইজহারে মুতলাক, মানে একেবারে স্বভাবগত, মানে কোনো নিয়মের বাইরে সে সবসময় ইজহার আর কি। সো পরবর্তী লেসনে ইকলাব, পরিবর্তন নিয়ে খুব সংক্ষিপ্তভাবে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনি আর কোন লেসন জানতে চান, কোন বিষয় আপনার কাছে কঠিন লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।